খণ্ডলমণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং জনম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্মাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরম তপ পিতৈ প্রীতিমা পন্নে সর্বদেবতা মাতা জননী ধরতি জয়ত হি জয়া সতী দেবী ভো রমণী শ্রেষ্ঠা নিত্যা সর্বদুঃখহরা। ওম শান্তি রূপং ক্ষমা স্নেহ রূপং শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতৃত্বং নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বর বেশভানু সুতে দেবী প্রণামামি হরি। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম পার্থায় প্রতিপদিতং ভগবত নারায়ণ শরণং ব্যাসেন গতিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম আদয়িতামৃতবর্ষিণী ভগবতী মাষ্টাদাসিনী অমৃতমন সন্নুধামে ভগবতে গীতি ভবদেশিনী। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দ পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পুণ্য প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপ্ন পরিজাতায় তত্র বৈদ্র কপানায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণ গীতা মিত্র দূরিণ বসুদেবং সুজং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলত পলা শল্য গ্রহ গতি কেপেন বাহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকর দুর্যোধন বর্তিনী শর্তিনা খলু পাণ্ডব রণ নদী কৈবর্ত কেশব পারসজ্জ ষড়জমলঙ্কিতাত্ম গন্ধ কটং নানাখ্যানে ককেশ্বরং হরিকথা সম্বদ্ধন বোধিতং লোকে শতজনপদ রহরোকে পিয়মানং মুদা ভূয়ত ভারত পঙ্কজ কর্ণলোকবদ্ধংশিনাশে মূকং করতি বাচরং পঙ্গুলঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তবহং বন্দে পরমানন্দে মাধবম। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত পাঠের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বল বল। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল বল। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 11 শ্লোক 55। মত কর্ম কিং মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। হে পাণ্ডব, যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, মত পরায়ণ হয়, আমার ভক্ত হয় ও সর্বতোভাবে আসক্তি বর্জিত এবং সমস্ত প্রাণীতে নিবৈর হয়, সেই ভক্ত আমাকে প্রাপ্ত হয়। মত কর্ম কিঞ্চি মত কর্ম কি? যে ব্যক্তি জপ কীর্তন ধ্যান সৎসঙ্গ শ্রদ্ধা ইত্যাদি ভগবত সম্বন্ধীয় কর্ম এবং বর্ণ আশ্রম দেশ কাল পরিস্থিতি ইত্যাদি অনুসারে প্রাপ্ত লৌকিক কর্মগুলি আমার জন্য অর্থাৎ আমার প্রসন্নতার জন্যই করেন, তিনি মত কর্মবিদ। বাস্তবিকভাবে দেখলে কর্মের পারমার্থিক ও
ও লৌকিক এই দুইটি বাহিক রূপ হয়, কিন্তু অন্তরের সব কর্ম শুধু ভগবানের জন্য করতে হয়। এরূপ একটি ভাবই থাকে, একটি উদ্দেশ্যই থাকে, অর্থাৎ ভক্ত তার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধির সাহায্যে যা কিছু করেন তা সব ভগবানের উদ্দেশ্যে করে থাকেন। কারণ তার শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি, যোগ্যতা, কর্ম করার সামর্থ্য, বিচার ইত্যাদি যা কিছু থাকে তা সবই ভগবত প্রদত্ত এবং ভগবানেরই, এবং তিনি নিজেও ভগবানেরই। তিনি শুধুমাত্র ভগবানের প্রসন্নতার জন্য ভগবানের আদেশ অনুযায়ী ভগবত প্রদত্ত শক্তিকে নিমিত্ত মাত্র হয়ে কর্ম করে থাকে। এই হলো তার মত কর্মকৃত হওয়া। মত পরম, যে ব্যক্তি আমাকে পরম ধ্যেয় মনে করে কেবল আমারই পরায়ণ হয়ে থাকেন, অর্থাৎ যার পরম পাপনীয়, পরম ধ্যেয়, পরম আশ্রয় শুধু আমি, সেই ভক্তিকে বলা হয় মত পরম। মত পরম। মত ভক্ত কি? যে ব্যক্তি শুধু আমারই ভক্ত, অর্থাৎ যিনি আমার সঙ্গে এরূপ অটল সম্পর্ক স্থাপন করেছেন যে আমি শুধুমাত্র ভগবানেরই, আর শুধু ভগবানের আমার, আমার জন্য আর কেউ নয় এবং কেউ আমার নয়। আমি অন্য কারো নই এবং কেউ আমার নয়। এরূপ সম্পর্কের ফলে তার ভগবানের অত্যন্ত প্রেম হয়, কারণ আপন জিনিস সত্যতই প্রিয় হয়। প্রেম জাগ্রত হওয়া মুখ্য কারণে হলো আপনত্ব ভাব। সেই ভক্ত সর্বদেশে, সর্বকালে, সমস্ত বস্তু ব্যক্তিতে এবং নিজের মধ্যে সদা সর্বদা প্রভুকে পরিপূর্ণ রূপে দেখে থাকে। এই দৃষ্টিতে দেখলে প্রভু সর্বত্র হওয়ায় এখানেও অবস্থিত, সর্বকালে হওয়ায় এখন আছেন, সমস্ত বস্তু ব্যক্তির মধ্যে হওয়ার সামর্থ্য আছেন, এবং সকলের হওয়ায় তিনি আমারও। এরূপ ভাব যিনি রাখেন তিনি মত। সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যা। শুধু ভগবানের জন্য কর্ম করলে এবং তার শরণাগত হলে এবং ভগবানের ভক্ত হয়ে গেলে কি হয়, উপরিউক্ত পদটির দ্বারা বর্ণনা করে বলা হয়েছে যে সর্ববর্জিত হয়, অর্থাৎ তার সংসারে আসক্তি, মমতা, কামনা থাকে না। এইগুলি থাকলেই সংসারের থেকে সম্পর্ক স্থাপিত হয়। ভগবানের অন্যান্য প্রেম হলেই আসক্তি ইত্যাদি আর একেবারেই থাকে না। দ্বিতীয়ত, ভক্ত যখন আমি ভগবানেরই অংশ এই প্রকৃত সত্য অনুভব করে, তখন তার ভগবানের প্রেম জাগরিত হয়। প্রেম জাগরণ হলে আসক্তি থাকে না। আসক্তি না থাকলে এবং সর্বত ভগবত ভাব হলে তার সঙ্গে যতই দুর্ব্যবহার করা হোক, তাকে মারধর করুক বা তার অনিষ্ট করা হোক, তবু তার মধ্যে অনিষ্টকারীর প্রতি বিন্দু মাত্র বৈরভাব উৎপন্ন হয় না। সে সেগুলি ভগবানের ইচ্ছা এবং কৃপা বলে মনে করে। এরূপ ভক্তকে ভগবান নিবৈর সর্বভূতেষু বলছে। সঙ্গ বর্জিত এবং নিবৈর সর্বভূতেষু, এই দুটির বর্ণনা করার অর্থ হলো এই যে এদের সংসার থেকে সর্বতভাবে সম্পূর্ণ ছেদ হয়, এটি বলা। সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই সত্য পরমাত্মাতে লাভ করা যায়। স্বমামেতি, স্বমামেতি, এরূপ আমার ভক্তগণ আমাকেই প্রাপ্ত হন। স্বমামেতি দ্বারা স্বরূপ জানা, দর্শন করা এবং প্রাপ্ত হওয়া, এই তিনটি বিষয় আছে, সেটি পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে। সুতরাং মনুষ্য জন্ম যে উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্য শ্রীমৎ ভাগবত গীতার ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ভক্তি জ্ঞানী অধমাত্রা চিদানন্দ ভগবতী ভান্তি নাশিনী বেদোত্তরী পরমানন্দ তদার্থ জ্ঞান মঞ্জরি
ইতি তারি জপনে তন্ত্র ঈশ্বর মনস কেন সিদ্ধি ভবনে তন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।